হ্যালো এভরিওয়ান, শাওনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে একটি ঝোল তরকারি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এখন আমি মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিব। এখন আমি আলু, পেঁয়াজ, মরিচগুলো কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। বেশিও ভাজবো না, কমও ভাজবো না, মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি মাছগুলো নামিয়ে ফেললাম। তার সাথে আমি কয়েকটা আলু ভেজে নেব। আমার আলু ভাজা শেষ। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভাজা করে নেব। তারপর ভাজা পেঁয়াজের মধ্যে আলু ভাজাগুলো এবং টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো সিদ্ধ করে আমার ফ্রিজে রাখা ছিল, তার জন্য এমন দেখাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটার পেস্ট। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আমি সামান্যই দিলাম, কারণ রান্নার শেষে আমি আবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন ততটুকু পানি দিয়ে দিতে পারেন। এখন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ মাছটা ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মাছের কারিটা রেডি। দেখতে পাচ্ছেন একটি বোলে আমি মাছগুলো ভালোভাবে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রেডি আমার রুই মাছের আলু দিয়ে তরকারি।